নিশ্চয়ই পাবে। এই বলে বসুদেব সেই শ্রীকালিনীর পিছন ধরে ধরে যমুনার মাঝখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বাবা, এইখানেই তো ভগবানের লীলা। মাঝখানে যেই গিয়েছে, ঝড় নাই, বৃষ্টি নাই, কিচ্ছু নাই, পুরো অন্ধকার। গোবিন্দ পুরোটা এমন অন্ধকার করে দিয়েছে, কেউ কিছুই দেখতে পাচ্ছে না। কেন কেন করে দিলেন? এটাই তো গোবিন্দের লীলা। গোবিন্দ বসুদেবের ঝুড়ি থেকে হাত পা মুড়াতে মুড়াতে কৃষ্ণ যমুনার জলে ঝাঁপ দিয়ে কেন পড়েছেন? ওই সেই যমুনার চোখের জল দূর করবে। কতদিন ধরে যমুনা কাঁদছে বৃন্দাবনে, হে গোবিন্দ এসো, কবে চরণ পাবো। আজ যমুনার মনোবাসনা পূরণের জন্য কৃষ্ণ ঝাঁপ দিয়ে পড়েছে। এতদিন পর যমুনা কৃষ্ণের চরণটি বুকের মধ্যে পেয়ে কৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরেছে। হে গোবিন্দ, এতদিন পর সময় হলো এই অভাগিনীর চোখের জল মোছাতে। একবার যখন তোমার চরণে পেয়েছি, আর তো চরণ ছেড়ে দেব না। আমি ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া নাহি কো দিব। আমার হৃদয় মাঝারে আমার পরাণ যেখানে। আস্তে আস্তে কথা বললে ভাব আসে কি করে? যমুনা চরণ দুটি কৃষ্ণের চরণ বুকে জড়িয়ে ধরে কৃষ্ণকে বলছে, আমাদের হৃদয় মাঝারে পরাণ যেখানে, আমি সেখানে লুকায়ে থাকবো। গোবিন্দ, কতদিন তোমার চরণটা পেয়েছি বুকের মধ্যে। সেই হৃদয়ের মধ্যে তোমার চরণ দুটো জড়িয়ে ধরে রাখবো। কৃষ্ণ বলছে, যমুনা, আমাকে তোমার বুকের মধ্যে জড়িয়ে রাখলে আমাকে পুজো করবে কি করে? যমুনা বলছে, হে গোবিন্দ, হয়তো বুকের মধ্যে জড়িয়ে রাখলে ফুল চন্দন দিয়ে পুজো করতে পারবো না, কিন্তু নয়ন মুদে তোমায় দেখতে পাবো। আমি নয়ন মুদে তোমায় দেখতে পাবো, আমার হৃদয় মাঝে আমার প্রাণনাথে নয়ন মুদে তোমায় দেখতে পাবো। যমুনা, তোমার হৃদয়ে তুমি যদি আমাকে লুকিয়ে রাখো, তাহলে শুধু তো তুমি আমাকে দেখতে পাবে, কিন্তু আমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ যে উপরে কাঁদবে, তারা
এই নন্দের অত্যাচারিত ভক্তগণ তারা কাঁদবে। আমার বাবা মা দেবকী বসুদেব কাঁদবে, ওদিকে নন্দ যশোদা তারাও কাঁদবে, শ্রীরামচন্দ্র তারাও কাঁদবে। তুমি কি চাও সবাই কাঁদুক আর তুমি আনন্দ পাবে? যমুনা বলছে, না প্রভু, আমি আমার জন্য কাঁদতে পারি হাজার হাজার বছর, আমার জন্য কেউ কাঁদবে আমি তা চাই না। কিন্তু তোমাকে এতদিন পর পেয়েছি, কি করে কি করেছে তুমি বলো? কৃষ্ণ বলছে, যমুনা আজকে আমায় ছেড়ে দাও, আমি কথা দিলাম আমি রোজ তোমাকে নিত্য অনুপম লীলা দর্শন করাবো। কোনদিন দেখবে মা যশোমতীর হাত ধরে ধরে তোমার তীরে হাঁটছি, কোনদিন দেখবে শ্রীরামচন্দ্রের সঙ্গে নিয়ে তোমার তীরে খেলছি, আবার কোনদিন দেখবে রাধা রানীকে সঙ্গে নিয়ে নৌকার উপরে বসে তোমার জলের উপরে আমরা দুজনে বিহার করে বেড়াচ্ছি। বলো যমুনা, তুমি কি চাও? শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? এই প্রশ্ন যদি আমি তোমাদের করি, বাবা মায়েরা, তোমরা কি চাও? শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? রাধা কৃষ্ণ। যমুনা বাক্যার বিরাম, যমুনা করে জোরে বলছে, হে গোবিন্দ, যে রাধা রানী আমাকে অভিশাপ দিয়ে গোলক থেকে নিয়ে এসেছি বৃন্দাবনে, তুমি সেই রাধা রানীকে সঙ্গে করে আমায় যুগল রূপে দেখা দিও। ওই দিনেই কথা দিয়েছিল কৃষ্ণ যে যুগল রূপ দেখাও, সেই কথা আজকে মনে করে যমুনার তীরে এসেছে। এসো যমুনার তীরে তো এলাম, রাধারানীকে তাহলে ডাকলো, তাহলে আমার নৌকা একটা দরকার, কিন্তু আমি তো নাবিক নই, নৌকা পাবো কোথায়? শুধু সুবল বলছে, তাতে আমরা বলছিস যাকে ডাকলে তো সব সমস্যার সমাধান, তাকেই ডাকলাম। কাকে? যোগী মায়াকে ডাক। যোগ মায়া করুণা না করলে মিলিত হতে পারবে না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে। মা মা সবাই হাত জোর করে বসো, সবাই সবাই পড়াজোরে বসবেন। সুযোগ যখন আমরা পেয়েছি তাহলে আমরাও একটু মাকে ডাকবো, চণ্ডী পাঠের মাধ্যমে মাকে একটু ডাকবো। মায়েরা, আমি একটু শ্লোক উচ্চারণ করবো, তোমরা একটু ধ্বনি দিও।
ভূমণ্ডলে। মায়ের চণ্ডী পাঠ হলো, মায়ের আরাধনা হলো, তাই মায়ের একটা গান কি শুনবেন নাকি? ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, কিসে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, কিসে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো কিসে ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, কিসে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, কিসে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কারো। যার জন্য মন ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মন ভেবে যার জন্য মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ ভালো নয়, কিসে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ ভালো ভেবে দেখ যোগ মায়া সে হাজির হয়েছে। বলো গোপাল, কি চাই আজকে তোমার? গোপাল বলছে, মা গো, আজকে আমি রাধারানীর সঙ্গে মিলিত হতে চাই, কিন্তু গোয়ালা বেশে নয়, রাখালে বেশে নয়, আজকে আমি নাবিক বেশে দর্শন দেখতে চাই। নৌকা চালাবো, নৌকা আমার জন্য একটা নৌকা জোগাড়, নৌকা আমার জন্য একটা তৈরি করবে। তখন যোগমায়া বলছে, দেখো কৃষ্ণ, তুমি যদি নৌকাটা চালাও তাহলে তোমাকে একটু জাতা নৌকা দেওয়া যাবে না? আমি একটা সুন্দর তত্ত্বপূর্ণ নৌকা তোমার জন্য তৈরি করে দেবো। শোনো কৃষ্ণ, তুমি যদি হও কান্ডারি, তবে গোপালে আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, গোপাল আমি হব দেহ তরি। আমি ভাসিব
প্রতিষ্ঠিত করলেন যমুনার মধ্যে। সুন্দর একটি নৌকা যোগমায়া নিজে আজকের নৌকা হয়ে যমুনায় ভাসছে। বলে বাজাও কৃষ্ণ মাসি, আমি হয়েছি নৌকা, আমারই বুকের মাঝে বসে তোমরা রাধা গোবিন্দ মিলিত হবে, যমুনার কোনো বাসনায় আজকে পূরণ হবে। চলো বাজাও বাঁশি, বাজাও বাঁশি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বাঁশি বাজাতে শুরু করলেন। উলুধ্বনি মায়েরা, সমগ্র বৃন্দাবনে বাঁশি বাজছে। পড়লো কথা সবার মাঝে, পড়লেন কি যার কথাটা গাই বাজবে। তাহলে কৃষ্ণ আজকে কার নাম নিয়ে বাঁশিটা বাজাচ্ছে? রাধা। তাহলে বাঁশিটা কার করে বাজবে? এই জায়গা ঠিক আছে তো, এই তো যমুনার তীর থেকে কৃষ্ণ যেই বাঁশি বাজিয়ে দিয়েছে, সেই বাঁশির ধ্বনি আজ পৌঁছে গিয়েছে রাধারানীর কর্ণে। না না, আরে যেই রাধারানীর গানে পৌঁছেছে, রাধারানী বলছে ও বাঁশি রে, ও ওরে কালার বাঁশি রে, এই পালার মধ্যে বাবা কয়েকটা গান আছে, এমন গান না যে একবারে লোকের মন মাতানো, গানে গানে ভরপুর। সব লীলাগুলো গানে গানে ভরপুর, শুধু গান, গানের সুরগুলো দেখো দেখি অপূর্ব। আর বেজনা আর বেজনা, ওরে কালার বাঁশি, ওরে কালার বাঁশি, ও বাঁশি রে, ও বাঁশি,
রাধা 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 বলে কৃষ্ণের বাঁশি বাজছে। রাধারানী আমার ঘরের কাজ সব ফেলেছে, ঝাড় দিচ্ছিল, রান্না করছিল, সব করে ফেলেছে। দাবার কোণে গিয়ে দাবার বসে বসে হাও হাও করে কাঁদছে। এই দেখো বাঁশি বাজতে শুরু করেছে, এবার আমি কি করি বলো। ঠিক সেই সময় যোগ মায়া আরেকটি রূপ ধারণ করে বড়াইরূ হয়ে এসেছে। বড়াই মা, যেই বড়াইকে দেখতে পেয়েছে, বড়াই মা হচ্ছে রাধারানীর দিদিমা। কাছে এগুলো জেনে নিতে হবে বাবা। বড়াই মা হচ্ছে রাধারানীর দিদিমা, মানে কৃত্তিকার মা। কৃত্তিকার মা তাহলে দিদিমার সঙ্গে নাতনি যে রসিকতার সম্পর্ক হয়, অন্য কারোর সঙ্গে সে সম্পর্ক হবে? দিদিমা নাতনি রসিকতার সম্পর্ক। বড়াই মা এসছে রাধারানীর কাছে, আর বড়াই মাকে দেখতে পেয়ে রাধারানী মনের সই পেয়ে একবারে বড়াই মার গলা ধরে ধরেছে। এই কি সম্পূর্ণ হয়েছে দেখো। কেন কি হয়েছে রে? বলো এই দেখো শুনতে পাচ্ছ না? কেটে ছড়া বাঁশি বাজছে। বলো যদি বাঁশি বাজায় আমার রান্না হবে না, ঘর জানতে হবে না, ঘরে কাজ কিছু হবে না, কি হবে বল? ওর বাজার একটা সময় নেই, যখন তখন বাঁশি আমার সব কি হবে বল? ওগো বড়াই কহিতে ডরাই যে মোর মরম দুঃখ, এ কথা কানে না কহবি সবদি হামারি দেখাবি সে চাঁদ মুখ। ও বড়াই এদিকে শোনা, বলছি তুমি একটা একটা উপায় করতে পারো না? ওই চাঁদ বদনে একবার দেখাবি যত কথা মনে আসে না, এই ভুলটা দেখবে, এই ভুলটা তো কি ক্ষতি করেছে? যখন রোজ দেখা করতে যাস তো বন্ধুর সঙ্গে, তখন তার কাছে মনে কথা বলতে পারছ না, তোর এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে, যত রাজ্যের খবর খালি আমায় বলবি। এই ভুলটা বুড়িমা দিদিমা দিদিমা তো নাচ করবে জানিস না রে? তুই এই ছোড়াকে ভালোবাসিস, তার জন্য পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তোর নামে দুর্নাম বদনাম রটে বেড়াচ্ছিস। তখন রাধারানী বলছে রটে বেড়া কি যায়, কার কি এসে যায়, আমার কি আবার ছাই হয়ে যায়, কিচ্ছু হবে। যারা আমার নামে বদনাম দেয়, আমি আমার প্রভুকে ভালোবাসি বলে ওই যারা নিন্দুক আমার, তাদের মুখে আমি আগুন দিয়ে দেবো। নিন্দুকের মুখে অনল ভেজাই, আমি যাইব মধুর পাশে, নিন্দুকের মুখে অনল ভেজাই, যাহাকে কপালে তাই হবে মনে কহই বুঝ হবে না, আমি লোকের কথায় ভয় করি না, আমি কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, আমি কৃষ্ণ দর্শনে যাব, লোকে হরি 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 করে কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় কারণ ভয়। দেখ রাধে, সব কাজে তো হুড়হুড়ি তাড়াতাড়ি করতে হবে। ঘরে গুরুজন আছে, তাদেরকে না বললে কি নিয়ে যাওয়া যায়? তুই তো যাবি যাবি করছিস, তো শাশুড়ি ননদের কাছ থেকে অনুমতি নিয়েছিস? অনুমতিটা আমি নিয়ে আসতে তোর কোনো চিন্তা নেই। ঠিক আছে, নিয়ে যাবো। এ জটিলে, ও মায়েরা, এইটা হচ্ছে জটিলা। মুখটা দেখুন, ইতি জ্বলে উঠবে একবার।
এসছে রাজার মেয়ে ভাঙা ঘর করে রেখেছে, কাকে থাকতে দিচ্ছে ভাঙা ঘরে। ঘরটা কি খারাপ করেছে? এত ভালো ঝাড় একদম ঝুলিয়ে রেখেছি, খারাপ করেছি ঘরটা। ওই করে না জল পড়ছে কালকে। তো ওই পার থেকে জল পড়ে কি ভাঙা হবে? ভাঙা ঘরে আমি ওর রাজা দিয়ে এসেছি। আরে কি করবো, কি টাকা পয়সা নেই, কি করবো? টাকা পয়সা নেই মানে ঘরে দরিদ্র তো ধীরে ফল পচে যাচ্ছে, বাজারে তুই বিক্রি করবি না নিয়ে যাবেন না কে বাজারে? কেন? তোর জিনিস তুই নিয়ে যা। আমি পাচ্ছি না, নিয়ে আসি টাকা দিয়ে যা। কি হয়েছে কি সেটা বল। এই মেয়ে এইটা কি নিয়েছি? মায়েরা আপনার ভগবানের কাছে প্রার্থনা করবেন এরকম মেয়ে যেন আপনার না হয়। তাহলে মেয়ে কি করেছে? বলে মেয়ে সব বলেছে মেয়ে একবারে। এই মেয়েরা মনে গুণ কাউকে বলো না, এই মেয়েরা মনে গুণ ও যে কাঁচা পাশে ধরাই ঘুম, মেয়েরা মনে গুণ এই যে কাঁচা পাশে ধরাই ঘুম, মেয়েরা মনে গুণ কাঁচা পাশে ঘুম দিয়ে দেবে। বাপরে ও মেয়েরা মনে গুণ এ তো জলেতে লাগায় আগুন, মেয়েরা মনে গুণ এ তো জলেতে লাগায় আগুন, গেলে হাতে ভেঙে যাবে, ও গেলে হাতে ভেঙে যাবে। এই যে কাঁচা পাশে ঘুম ধরাবে, ও গেলে হাতে ভেঙে যাবে, কাঁচা পাশে ঘুম ধরাবে, ও গেলে হাতে ভেঙে যাবে। বাহ, মরণ। মা হয়েছে খুনের মরণ আর মেয়ে হয়েছে ঝগড়াটের মরণ। এইসব দুই মরণ থাকলে সরকার সুখে থাক। আর সুখের হচ্ছে না তো, হচ্ছে না, হচ্ছে না। বুড়িমা শোনো, শোনো, শোনো। সকাল থেকে আমার এই বৌমা সেজে গুজে বসে আছে, দেখো যদি যায়। খুব সেজে যাচ্ছে। বলে বৌমাটা সেজে বুঝে বসে আছে, যদি বৌমাটা যাই নিয়ে যাবে। হে রাধে যাবি নাকি? আমি বলি কখন থেকে সেজে বসে আছি, বলে যাবি নাকি? যাবো মানে যাবো বলেই তো বসে আছি। জটিলা বলছে সাবধান বুড়িমা, আমার বৌমার স্বভাব ভালো না, যেতে আসতে খালি এদিক টাকা। তখন রাধারানীকে বুড়িমা বলছে এই রাধে আমার সঙ্গে গেলে কিন্তু এদিক ওদিক তাকাতে পারবি না। তত্ত্বগুলো দেখুন বাবু, ভেতরের কথা। রাধারানী বলছে ও বুড়িমা, যদি তোমার সঙ্গে যেতে পারি তবেই আমি কথা দিলাম আমি এদিক ওদিক তাকাবো না। আমি একই পানে চাইব, একই পানে হরিবল হরিবল, আমি এদিক ওদিক চাইব না মা, আমি একই পানে চাইব, এক পানে এদিক ওদিক চাইব না মা, এক পানে এক পানে মানে কার মুখে দিকে বাবা? হ্যাঁ, ওই এক পানে তাই থাকব গোবিন্দরে বরণে বিনা, এদিক ওদিক চাইব না মা, গোবিন্দের ওই বরণে বিনা। আমি একই পানে এক পানে যাবি তো? কোথাও দাঁড়াবি না তো? চল তাহলে এই তাহলে জটিলা নিয়ে যাই। বলে হ্যাঁ নিয়ে যাবি, একটু বিক্রি বিক্রি করুক, টাকা পয়সা নেই ঘরে, বড্ড অভাব চলছে, টাকা পয়সা আসুক ধরে। ও মাইরা রাধারানী অষ্টসখী সঙ্গে নিয়ে বড়াই মাকে সঙ্গে নিয়ে মাথায় দধি দধিদের পশরা নিয়ে চলেছে আজ যমুনার তীরে। দধি দুগ্ধ ঘৃত হলে সাজায়ে পশরা, উলুধ্বনি মায়েরা। যমুনার দিকে চলে যত ব্রজবালা, যমুনার দিকে চলে যত ব্রজবালা। চললো সবে সারি সারি, চললো সবে সারি সারি, ওই শ্রী যমুনার তীরের লারি, চললো সবে সারি সারি, যমুনার তীরের লারি। আমাদের বড় হয়ে গেছে। ও মায়েরা দধি দুগ্ধ সব মাথায় টাথায় করে নিয়ে
যমুনার তীরে হাজির হয়েছি। বুড়িটা করতে ঝামেলা লোক। ও বুড়িমা, আমি যমুনা দেখবো, তুমি আমার চোখের সামনে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাবে মানে? এই তুমি এক কাজ করো, তুমি ওদিকটা সরে যাও। বলে আমার কি মারবি বলে নাকি বেশ সাথে? একবার পরে একবারে পারে, একবার পরে একবারে পারে। এগুলো কি আমরা আপনাদের সঙ্গে ইয়ার্কি মারার জন্য করছি? না, তত্ত্ব আছে, প্রত্যেকটা কথা ভেতরে তত্ত্ব। শুনুন, এই যোগ মায়া হলো মায়া। এখানে রাধা রানী হলো জীবাত্মা, আর যমুনায় কৃষ্ণ আছে। কৃষ্ণ মানে পরমাত্মা। জীবাত্মা আর পরমাত্মার মাঝখানে যতক্ষণ মায়া থাকবে ততক্ষণ জীবাত্মা কখনো পরমাত্মাকে দর্শন করতে পারবে না। এই যে সরিয়ে দিল রাধারানী বড়াই মাকে, এইবার যমুনাতে পরিষ্কার দেখছে কৃষ্ণকে। মানে জীবাত্মার চোখের সামনে থেকে যখন যখন চলে যাবে মায়া, তখন পরমাত্মাকে জীবাত্মা দেখতে পাবে। বড়াই মা বলছে, কি রে আমি তো সরে গেলাম, এবার দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দেখছিস? সোনালি কি দেখছিস? দেখুন কি দেখছি, দেখুন ওই যে বললাম বাবা কয়েকটা গান এল্লার মধ্যে এমন সুন্দর আছে, একবারে গানের মতো গান। কি রে ডাকে, কি দেখছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি দেখছি জানো? ওরে বাবা, ওই মা, ওই না কি বহুদূর কথা যেমন সুর তেমন। দেখুন বহুদূর দূরটা সুরের মধ্যে দেখাচ্ছে। দূরে 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 একখানি তোরে দেখা যায় গো, বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, বহু দূরে একখানি তোরে দেখা যায় গো। তোরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, একবার
নীলমণি বসে বৈঠা পায় ওই ঘরের মাঝে তোরে মাঝে ও নীলমণি বসে বৈঠা গো বহু দূরে খালি তোরে দেখা যায় গো আমি করি দেখা কৃষ্ণ যখন নৌকা চালাতে 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 আরো কাছাকাছি আসছে, দেখে কৃষ্ণকে রাধারানী বলে ওগো বড়াই মা, অন্য নাবিক দেখো এই নৌকায় ওঠা যাবে না, একদম ওঠা যাবে না। কেন? যমুনার মধ্যে নাবিক পাবি কোথায়? এই যে একটা নাবিক নৌকা নিয়ে আসছে, এটাতে যাবো না, অন্য কোথায় যাবো? কেন? কি হয়েছে নাবিকটা? না বলি একবারে সব বনেছে নাবিক। কেন? কি করে বুঝলি? ওগো বড়াই, ও বড়াই, ওই কি ঘাটের চেয়ে দেখবো ও যদি এই ঘাটের নিয়ে হবে বলো, আর মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নিয়ে হবে মাথায় সোনার চূড়া বাঁধা, ও যদি ঘাটের নিয়ে একটা নাবিকের কথা মাইনে দে। একটা নাবিকের কথা মাইনে কি গো বাবা, নৌকা চড়ো, নৌকায় যাতায়াত করেছো, যেমন হাতে ওইখানে গেছো, কটা নাবিকের ভাড়া কটা? হ্যাঁ 20 টাকা। আমি ধরেই নিলাম এখনকার দিনে 1 টাকা দিলে ছুঁড়ে ফেলে দেবে, 16 টাকা দিলে ছুঁড়ে ফেলে দেবে, 20 টাকা মেনে নিলাম। আচ্ছা যার 20 টাকা মাইনে, আমি ধরি 50 টাকা, 50 টাকা যার মাইনে, তার মাথায় সোনার মুকুট এলো কি করে? সোনার মুকুটগুলো কোথেকে পেয়েছে? আমাদের মতো বড় লোকের মেয়েগুলোকে নৌকার মধ্যে তোলে, যমুনার মাঝখানে যায় আর ডুবিয়ে মারে, তাদের গয়নাগুলো খুলে নিয়ে নিজের মাথায় পড়েছে। ছি 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 ছি, এবার টাকা এই নৌকায় আমি যাবো না বাবরে বাপ। রজত কাঞ্চনে নাখানি সাজানো, দেখো কোথা হতে আসি দিল দর্শন, ভুবন মোহনে বলো, রজতে কাঞ্চনে নাখানি সাজানো, বাজিছে কিরকিনি জালো, সবে রাঙা হাতে অপরূপ হাতে মণিবান্ধা কেলো আলো, রতনের থালি শিরে ঝলমলি। বাবা শুধু সোনার মুকুট নাই তো মায়েরা, মুকুটের মাঝখানে হিরে চকচক করছে, হিরে, প্রভাব, চুনি, পান্না। এত টাকা মাইনে হয় নাকি কই নাবিকে? টাকাতে সবটা, নইলে মাথায় সোনার মুকুট এলো কি করে? হ্যাঁ বাপরে বাপ, দেখো মাথায় মাঝখানে দেখো, রতনেরও ভালি শিরে ঝলমলি, রতনেরও ভালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে, কদম্ব কুসুম কানে। আর
বড়াই মা বলছে এই রাধে ও যদি টাকাটা সন্তান হয় আমরা হলাম বৃন্দাবনের মেয়ে আমাদের কাছে থাকবে নাকি আমরা ছেড়ে কথা কইব না একবার আমাদের গায়ে হাত দিয়ে দেখো আর আমাদের সোনার হারে একবার হাত দিয়ে দেবো বুঝিয়ে দেবো আমরা কাজ চালা আরে কি কি বোঝাবে আমরা কহিব বংশের জোগাড়ি আমরা কহিব বংশের জোগাড়ি মুখে না হারিব কেহ আমরা কহিব বংশের জোগাড়ি মুখে না হারিব কেহ জগন্নাথে কয় শশী ষোলকলা পেলে ছাড়িবে রাহ কৃষ্ণ রাধারানীর সঙ্গীতের মধ্যে কথা বলছেন বড়াই মার সঙ্গে সবার সঙ্গে ধীরে 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 কৃষ্ণ নৌকা নিয়ে হাজির হয়েছে যমুনার তীরে ও গোপীগণ তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন ওপারে যাবে আমার নৌকা করে যাবে নাকি ও ঠিক আছে আমার নৌকা করে যাবে কজন আছে কজন সবাই আছি তোমার কষ্ট বহুজন বলে ঘাটে আছি যতজন সবে মিলে এক মন সবে মিলে তৈরি করে পারো হন রাধারানী আছে এক বড়াই আছে দুই আর রাধারানীর অষ্টসখী মানে 8 জন তাহলে 8 দিয়ে কত হয় 10 জন তাহলে 10 জন আছে এই 10 জন মিলে আমরা এপার থেকে ওই পারে পারাপার করবো তাহলে ওই পারে যাবে তাহলে বলো দাম দক্ষিণা করে নাও বাবু বলো কত পয়সা দেবে বলো এখনকার দিনে পাওয়া যায় 1 টাকা দিলে এখনকার দিনের অটোওয়ালারা ছুটে ফেলে দেয় অটো টোটো 11 টাকা দেবে 1 টাকা চলছে না 11 টাকা পার করি না গো পার করি না গো 1 টাকা পার করি না গো 1 টাকা পার করি না 1 টাকা কথা শোনো 1 টাকা 1 টাকা 1 টাকা জীবনে কোনো রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে দেখেছো কৃষ্ণ একা দাঁড়িয়ে আছে তাহলে কৃষ্ণের বাম পাশে সবসময় কে থাকবে রাধারানী তারা আমাদের একা আমরা সবসময় দুজন তাহলে একা আমাদের চলবে সদাই থাকি দুই জনা একা সদাই থাকি দুই জনা সদাই থাকি দুই জনা একা সদাই থাকি দুই জনা দুটা না বারবার বলছি 2 আনা বল 2 টান সব তত্ত্ব দুটো টানের মধ্যে থাকলে কখনো ভগবানকে দেখা যায় না এই যে তোমরাই মনে করো কীর্তন শুনতে আসার আগে মনে মনে ভাবছিলে কত বলছে কীর্তন শুনতে ইউটিউব সবসময় দেখি তো কি হয় সিরিয়াল দেখি না কীর্তন শুনি না সিরিয়াল দেখি সিরিয়াল কীর্তন সিরিয়াল কীর্তন সিরিয়াল কীর্তন এই করতে করতে না তোমার সিরিয়াল দেখা হবে না তোমার কীর্তন শোনা হবে দুটোই গায়ে পায়ে দিলে কাজ হবে না তাই দুটা নাই চলবে না চলবে না না 3 আনায় 3টে গুণ 70 হবে না চতুর্বর্গ হবে না হবে না সপ্তমূল রস হবে না অষ্টকাশের বন্ধন আছে হবে না নবানায় নববিধা ভক্তি না থাকলে হবে না
বলে তাহলে দেরি করছো কেন? 10-এ 10 ইন্দ্রিয়, আমার 16 আনা দরকার, তাহলে 10-এ 10 ইন্দ্রিয় আর 6-এ 6টা রিপু, তাহলে 10 আর 6 যোগ করলে কত হবে? এই 16 আনা যোগ করে দাও না, যোগ করে দাও না, 10 আর 6 যোগ করে দাও না, এই 10 আর 6 তোমরা যোগ করে দাও না, বলে সেই দিনে দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনে দিয়েছি, যেদিন প্রথম ওই পূর্ব রাগের দিনে, যেদিন প্রথম নাম শুনেছি পূর্ব রাগের দিনে, যেদিন প্রথম সেই দিনে দিয়েছি, সেই দিনেই দিয়েছি। তাহলে দান দক্ষিণা হয়ে গেল। তাহলে গোবিন্দের চরণে আপনারা কি দেবেন বাবা? 16 আনা দেবেন। কি 16 আনা দেবেন? 10টা ইন্দ্রিয় গোবিন্দের চরণে সমর্পণ করে দেবেন, আর 6-এ 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এটাও অর্পণ করে দেবেন। ব্যাস, কোন ব্যক্তি, কোন জীবাত্মা তার 10টা ইন্দ্রিয় আর 6 রিপু যদি সমর্পণ করতে পারে কৃষ্ণের চরণে, কৃষ্ণ তাকে পূর্ণ কৃপা করবে, 16 আনা কৃপা করবে। ব্যাস, দান দক্ষিণা হয়ে গেল। এবার সবাই রাধারানী ঘোমটা দিয়ে নৌকার মধ্যে উঠেছে। এইবার কৃষ্ণ নৌকা বাইছে, নৌকা বাইছে। এখনকার দিনে বাবা, এখনকার দিনে যেমন হচ্ছে মেশিনে নৌকা চলে, কি যেন বলেন, ঘুটঘুটি, ঘুটঘুটি বলি না আমরা, ঘুটঘুটি। আগেকার দিনে তো ঘুটঘুটি ছিল না, আর মেশিনও ছিল না, তাহলে আগেকার দিনে কিভাবে চলতো? বাবা, দাঁড় আর পা, মানে বইটা বাইতে হবে আর পাওটা খাটিয়ে দেওয়া হবে। যেদিকে হাওয়া স্লো, হাওয়াটা ঠেলা দেবে আর দাঁড় বাইতে হবে। এবার হাওয়ার বিপরীত দিকে গেলে তখন নাবিকের কষ্ট, কেন অনেক শারীরিক পরিশ্রম করে তবে নৌকাটাকে এগোতে হবে। কিন্তু হাওয়া যদি সব অনুকূল থাকে তাহলে নৌকা তাড়াতাড়ি যাবে। এই কৃষ্ণ আজকে নাবিক হয়ে উদ্ধার করছে। দেখুন কত সুন্দর তত্ত্ব, যে যদি কেউ ভক্তির নৌকায় উঠতে পারে তাহলে স্বয়ং ভগবান নাবিক হয়ে ভব সমুদ্র উদ্ধার করে দেওয়ার জন্য নিজেই তিনি নাবিক হয়ে ভব সংসার পার করে দিয়ে যান। হ্যাঁ, এই পার করে দিয়ে যান, এই বলে চলেছে আর নৌকায় করে। মায়েরা, এবার রাধারানী একেবারে বাম দিকে ঘোমটা দিয়ে টেনে বসেছে। এইবার কৃষ্ণ নৌকা চালাচ্ছে। বামে পগুলো ধরে দেবেন, বামে এসব গান রেকর্ড ছিল। আপনারা একটা কীর্তনিয়ার নাম শুনে থাকবেন, রাধারানী গোস্বামী, রাধারানী দেবী, রাধারানী গোস্বামী, নবদ্বীপে। ওনার এত ক্যাসেট বেরোতো তখন সব থেকে বেশি সংখ্যক ক্যাসেট ওনার ছিল। আমি যখন খুব ছোট ছিলাম বাবা, তখন কীর্তন সব শিখছি, আর পাশে বাড়ির আশেপাশে সব ক্যাসেট চালাতাম। আর এই নৌকা বিলাস লীলা
এই গানটি তখন এই ক্যাসেটে বাজতো, কি ভালো লাগতো শুনতে। ওই ছোটবেলা থেকে সব মানে টান বেশি। এখন বড় ভাই আপনাদের সামনে গাইছে, টানে মারো মারো টানে, টানে মারো মারো টানে, কি অপূর্ব গাইতেন। আহা টানে মারো, আহা টানে মারো, আহা টানে মারো মারো টানে, আহা টানে মারো মারো টানে, মারো হিও, টানে মারো হিও, মারো হিও, মারো হিও, টানে মারো হিও, মারো হিও, আহা টানে মারো মারো টানে, টানে মারো মারো টানে, আহা টানে মারো, টানে মারো মারো টানে। দাঁড় বাইতে বাইতে মালটা ধরতে ধরতে জলটা কাটিয়ে কাটিয়ে নিয়ে যেতে যেতে একেবারে যমুনার মাঝখানে নিয়ে এসে কৃষ্ণ হাজির করল। আস্তে ভাইরা, এইবার দেখুন চালাকি কিরকম। নদীর মাঝখানে এসে তারটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে কৃষ্ণ চুপ করে বসে আছে। এই ঝুঁকির বলছে কি হলো, চালের নৌকা তুমি বসে গেলে কেন এরকম দৌড় হয়ে? বলে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? বলে 49 পবন খবর পেয়ে গেছে এইখানে মেয়ে এসছে। এখানে কোথায় মেয়ে? কৃষ্ণ বলছে কেন তোমাদের গায়ে? আমাদের গায়ে মেয়ে? শোনো গোপীগণ, তোমাদের গায়ে যে নীল উড়ানিগুলো আছে না, ওই নীল উড়ানিগুলো দূর থেকে কালো মেঘ মনে করে 49 পবন ছুটে আসবে, আর এখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, আর আমার নৌকা যাবে ডুবে। তাই আমি বসে গেছি, আমি নৌকা চালাতে পারবো না, ঝড় হলে আমি নৌকা চালাতে পারবো না, বসে গেছি। ললিতা বিশাখা বলছে চালাকি মারার জায়গা পাবো না। আমাদের গায়ের নীল উড়নি থেকে মেঘ মনে করে ছুটে আসবে, মেঘ বাতাস ঝড় নিজের গায়ে দিতে পারছে, দেখেছে নিজের গায়ের রংটা কি? আয় হায় রে, ওইদিকে তাকালে মেঘ মনে করবে নাকি সাদা দূর মনে করবে? তোমার গায়ের রং কি? যে যমুনা নদীর জলে তুমি নৌকাটা চালাচ্ছ, সেই নদীর জলের রংটা কি? নিজের গায়ের রং কি? মাথার চুলের রং কি? সেইগুলো দেখে ঝড় হতে পারবে না, আর দেখে দেখে আমাদের একটা সমস্যা হয়েছে। চালাকি মারছে নদীর মাঝখানে চলো এখান থেকে। না যাবো না। কেন রঙ্গ করো নিজ অঙ্গ হেরা জীবন কালো, কেন রঙ্গ করো নিজ কেন রঙ্গ করো নিজ অঙ্গ হেরা জীবন কালো, কেন রঙ্গ করো নিজ অঙ্গ হেরা জীবন কালো, কেমনে বুঝাবে কালো এ যে ছিল কালের কালো, কেমনে বুঝাবে কালো এ যে ছিল কালের কালো। চিরকালের কালো, যে গায়ের রং নিয়ে জন্ম নিয়েছ ও চিরকালের কালো, জীবনের সামান নিয়ে ঘটল স্পর্শ হবে না। শোনো, কালিন্দির কালো জলে ভাসাইছ কালো তরি, কালিন্দির কালো জলে ভাসাইছ কালো তরি, কান্ডারি কালো কেরমা কালো, ছি ছি মোরা লাজে মরি, কান্ডারি কালো কেরমা কালো, ছি ছি মোরা লাজে মরি, আবরি তব বাড়ি তব অবাধে তরি লাড়ো তীরে, আবরি তব বাড়ি তব অবাধে তরি লাড়ো তীরে। শোনো, বেশি না করো না, তোমার এই গায়ের রঙটা কালো তো, আমাদের না হয় উর্মিটা উড়িয়ে দিলে না হয় চলে গেল মেয়ে, নিজের গায়ের রঙটা ফর্সা করতে কি করে শুনি? তোমার কাছে উপায় নাই, আমাদের কাছে উপায় আছে। কিসের উপায়? বলে হাড়ির মধ্যে আছে। তোমার হাড়ি ভর্তি কি? গোল, দুধ, দই, ক্ষীর, দই, মাখন, সব সাদা সাদা জিনিস আছে। বেশি যেটা আমার সাথে বেশি যদি আমাদের সঙ্গে তর্ক করেছ, ঢালি তক্র তব শিরে তক্র মানে কি? তক্র আসতে এখনকার দিনে সব
ছেলেমেয়েরা সব পড়াশোনা করে কি যে সব বাংলা শেখাতে কি জানি। এই ছেলেমেয়েরা, এই তক্র মানে কি বল? তক্র 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 মানে কি রে? আচ্ছা বাচ্চারা বলতে পারবে না, বাবারা বলুন তো তক্র মানে কি? বাংলা ভাষা এত সোজা নয়। আমরা ঘোল খাবি, ঘোল, ঘোলের আরেকটা নাম তক্র। ওই যে মাখন বের করে নেয়, দই জলের মধ্যে দিয়ে এরকম মন্থন করে না, সেই দড়ি দিয়ে এরকম করে গুলে গিয়ে কোনা কোনা মাখনের টুকরো বেরোয়, আর যে জলটা পড়ে থাকে ওটাকে ঘোল বলে। গরমের সময় ঘোল খেলে আবার খুব উপকারী, হজম হয়, আর বেশি করে ঠান্ডা লাগবে। হ্যাঁ, বলে ঘোল আছে ভারী ভর্তি, ঘোল আছে কলসি ভর্তি, মাথায় হুল হুল করে ঢেলে দেবো। হ্যাঁ, কেন তর্ক করো কাঁদিও ঢালি তক্র তব শিরে, কেন তর্ক করো কাঁদিও ঢালি তক্র। ঘোল ঢেলে বরণ সাদা করবো, ঘোল ঢেলে বরণ সাদা করবো, কালো বরণ ঘুচাইব, ঘোল ঢেলে বরণ সাদা করবো, কালো বরণ ঘুচাইব, ঘোল মানে ঢেলে দেবো, সাদা হয়ে যাবে, ব্যাস আর ঝামেলা নেই। কৃষ্ণ বলে হবে না। কেন হবে না? বলে আমি যখন ঘোল গায়ে নিয়ে যখন যমুনা জলে ডুব দেবো, আবার তো ঘোল ধুয়ে যাবে, আবার তো এই কালো সেই কালো হয়ে যাবে। একটা উপায় আছে, চিরকালের মতো ফর্সা করার একটা উপায় আছে। কি? তোমাদের সঙ্গে ওই যে বসে, ওই যে বসে আছে রাধে, কি আছে? দাদা কি হয়েছে? বলে কিচ্ছু হয়নি, রাধার অঙ্গ তো সোনার বর্ণ, ওই সোনার বর্ণটা যদি আমার বর্ণের সঙ্গে একটু মিলিয়ে দেওয়া যায়, তাহলে সোনার বর্ণেই আমি চিরকালের মতো উজ্জ্বল হয়ে ফর্সা হয়ে যাবে। তক্রে পিঠা কয়ে দেহ সঙ্গে আহিরি, তক্রে পিঠা কয়ে দেহ নিজ অঙ্গ দিয়ে যদি থাকো তবে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে যদি থাকো তবে গৌরাঙ্গিনী, তবে তো কালো লুকাতে পারে, তবে তো কালো লুকাতে পারে। ঘোল ঢেলে বরণে কি বা হবে, তবে তো কালো লুকাতে পারে, ঘোল ঢেলে বরণে কি বা হবে, তবে তো কালো লুকাতে। যদি নিজ অঙ্গ দিয়ে থাকো রাধে, তোমার অঙ্গ যদি আমার অঙ্গে মিলিয়ে দাও, তোমার অঙ্গ জ্যোতিতে আমার কালো অঙ্গ বুঝে যাবে। পদকর্তা বলছে, হে গোবিন্দ, কবে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌরাঙ্গ হবে, সেই দিনের আশায় বসে আছি। দিনের আশায় বসে আছি, সেই দিনের আশায় বসে আছি। কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে, সেই দিনের আশায় বসে আছি। কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে, নদিয়ায় গৌরাঙ্গ হবে, অঙ্গ হবে, নদিয়ায় গৌরাঙ্গ হবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে, নদিয়ায় গৌরাঙ্গ হবে। দিনের আশায় বসে আছি, সেই দিনের আশায় বসে আছি। এই কথা বলতে বলতে, গোপীগণের সঙ্গে তর্ক করতে করতে, বুদ্ধিমান কৃষ্ণ, দুষ্ট কৃষ্ণ, বদমাইশ কৃষ্ণ মিলে। আচ্ছা আসতে ভাইরা, এতক্ষণ কিন্তু কথা হচ্ছে যে একটা কাণ্ড কিন্তু কৃষ্ণ করছে, কেউ খেয়াল করে না, কেউ খেয়াল করে না। কৃষ্ণ কথা তো বলছে, পা দিয়ে কিন্তু এরকম করে নৌকাটা করছে, এতক্ষণ কথা বলছে আর কথা করেই যাচ্ছে। পা দিয়ে নৌকার যে কাঠটা, ওই কাঠটা কিন্তু পা দিয়ে সরাচ্ছে। কথা বলতে বলতে পাটা দিয়ে যেই নৌকাটার কাঠ কেন ভেঙে, এইবার কি হবে? ভেতর থেকে তলা থেকে গল 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 করে জল ভরে গেল নদী। ওই নৌকার মধ্যে, যেই নৌকার মধ্যে জল ঢুকে একবারে ভর্তি হয়ে গেল, নৌকাটা গেল ডুবে। আর সবাই সখীগণে মিলে সেই হাঁড়ি হুড়ি সব নিয়ে ভাসছে যমুনার মধ্যে। আর যমুনা বুকের মাঝখানে
গোবিন্দের চরণ আর রাধারানীর চরণ, দুটো চরণকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। বলে এই তো যুগল চরণের কৃপা পেলাম, এই তো যুগল চরণের আশীর্বাদ পেলাম। বাদল পবন উঠল তুফানে, বাদল পবন উঠল, পুরস্কার পেয়েছিলেন সেই গানটি গাইবে সেরেছে। ঠিক আছে, মায়েরা যমুনার জলে এতদিন রাধা গোবিন্দকে যুগলের কোথায় পেয়েছিল? স্থলভাগে। তখন ঘিরে ঘিরে নৃত্য করত। আজকে রাধা রানী আর কৃষ্ণকে মাঝখানে পেয়েছে, তখন সখীরা কি ওই সাঁতার দিয়ে, সাঁতার নৃত্যের মাধ্যমে ওই রাধা গোবিন্দকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বিষ্টম করে বেড়াচ্ছে। আর রাধা যমুনার মাঝখানে রাধা গোবিন্দের মিলন হলো। যমুনা আজকে রাধা আর গোবিন্দের চরণ পেয়ে যমুনার বাসনা পূর্ণ হলো। আর সখীরা সবাই ঘিরে ঘিরে নৃত্য শুরু করলো, সেই যুগল গান শুরু হলো। যে গানটা গিয়ে ফার্স্ট হয়েছিলাম, এপিসোডগুলো এখনো জি5